হ্যালো গাইস, আমি চলে আসলাম মিরপুরের মায়ের দোয়া কাবাব ঘরে। আমি আজকে এক্সপ্লোর করব মিরপুরের মায়ের দোয়া কাবাব ঘর। চলুন একসাথে চেক আউট করি এই কাবাব ঘরটি। হ্যালো মামা, দামগুলো বলুন। চিকেন হলো 130 কোয়ার্টার, হাফ হলো 260, মগজ 280 হয়, একটাই মগজ হয়। আচ্ছা ঠিক আছে। বট 120 টাকা, চিল্লি 120 টাকা, খিরি 120 টাকা। স্টিক স্টিক নাকি পাঁচ স্টিক? না, 4 স্টিক। চার স্টিক চার স্টিকের। আচ্ছা আচ্ছা চার স্টিক। আর রুটি কত করে ভাই? রুটি পিস কত করে? 10 টাকা, 10 টাকা। হচ্ছে দুইটা করে দিই না ফার্স্টে, আমাদের চার্জ আছে দুইটা করে দেন। আর বিফ হচ্ছে একটা, চিকেন একটা করেই দাও। একটা একটা? হ্যাঁ, রুটি ভাত টেস্টি না। পরোটা আমি দুইটা খেতে পারবো, সমস্যা নেই। আমি একটা। আচ্ছা আমরা রিতনা একটা, আমি আমি আর নাহিদ ভাই দুইটা, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আমরা দুজন দুইটা নেই, তোমরা একটা একটা। ছয়টা দেন, তারপরে যা লাগে পরে এটা করে। একটা চিকেন আর একটা গরু আর একটা মগজ। সো গাইস, আমরা যেগুলো অর্ডার করলাম সেগুলো হচ্ছে চুলায় দিয়ে দেওয়া হয়েছে ফ্রাইয়ের জন্য। এখানে মগজটা ফ্রাই করছে, বিফ আর হচ্ছে চিকেন হচ্ছে অলরেডি ফ্রাই করা শেষ। এখন রুটিগুলো ভাজবে, ভেজে আমাদের দিয়ে দিবে। সো গাইস, চলে আসলো আমাদের খাবার। আমরা একটার পর একটা ট্রাই করে বলবো যে কোনটা কেমন। গাইস, বিফটা খুবই ওয়েল কুকড ছিল, খুব ওয়েললি ফ্রাইড। বিফের ভিতরের অংশটা খুবই জুসি ছিল, খুবই সফট, আর কেমন যেন একটা মানে সফট একটা তেল ছাড়তেছিল বিফ থেকে। এছাড়া সব দিক দিয়ে এটা গুড থিং। আর বিফের ব্যাড থিংটা হচ্ছে মশলাটা মনে হয় বেশি হয়েছে, বাট এছাড়া সব কিছু ঠিক আছে। বাট একটু মশলাটা একটু মনে হয় বেশি হয়েছে, তাই না? সো গাইস, আমাদেরকে মগজ দিয়ে গেল। মগজটা ছিল একদমই সফট, আর হচ্ছে মগজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওখানে কাঁচামরিচটা যে ছিল সেটা হচ্ছে একদম কাঁচা ছিল, ওটা বেশি ভাজা হয় নাই। তো মগজ থেকে একটা কাঁচা ফ্লেভার আসতেছিল কাঁচামরিচের। মগজটা অনেক ঝাল ঝাল করে ফ্রাই করেছে। প্রতিটি বাইটে আমি হচ্ছে মগজের ঝালের ফ্লেভারটা পাচ্ছি। মগজ ফ্রাইটি দুর্দান্ত ছিল কম্পেয়ার টু বিফ ফ্রাই। অসম অসম। আমি আরেকটা বাইট নিব। আমি বিফ ফ্রাইটাকে আরেকটু এনজয় করতে চাই, ঝালটাকে বেশি করে মরিচ নিয়ে নিচ্ছি। দেখছি। সো গাইস, লেটস ট্রাই দ্য চিকেন। এখন আমি চিকেনটা ট্রাই করে দেখবো। এটা অসাধারণ একটা চিকেন, সিরিয়াসলি। এটা সব কিছু পারফেক্ট, না মশলা বেশি হয়েছে না কম হয়েছে, ঝাল তো সব কিছু এভরিথিং পারফেক্ট। আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে চিকেনটা, আর হচ্ছে এই মগজটা। বিফটা একটু কম ভালো লাগছে কম্পেয়ার টু দিস। সো গাইস, আমি হচ্ছে এই যে এটা হচ্ছে মিরপুরের বড় মসজিদের নিচে হচ্ছে এই দোকানটা। গাইস, এরপর আমরা গেলাম হচ্ছে পান পাসান। এটা হচ্ছে মিরপুর 11-এর ফেমাস মিষ্টি পানের দোকান। এখানে অনেক ধরনের পান পাওয়া যায়। আমরা হচ্ছে ওদের রেগুলার মিষ্টি পানটা নিলাম। সো আপনাদেরকে দেখাচ্ছি ওরা মিষ্টি পানটা কীভাবে বানায়, কত ধরনের মশলা দেয় এই পানে। সো গাইস, আমি হচ্ছে পান এনজয় করতে থাকি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।